হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রীতা, এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ, নতুন একটি দিন শুরু করছি। আর আজকে আমি ছাদ থেকে শুরু করলাম। দেখো ছাদটা কি সুন্দর ফাঁকা করে দিয়েছি। যা কিছু সব ছিল সব বাইরে ফেলে দিয়েছি। আর ছাতাটাকে কিন্তু ফেলিনি, যে মায়ের মাথায় ছাতাটাকে ধরে রাখতে সুবিধে হয়। আর এইখানে দেখো যা গাছ ছিল এই পাঁচিলে রেখে দিয়েছি। আর যাতে টবগুলো না পড়ে যায়, তো সেই জন্যে দেখো একটা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি, যাতে ওই দিকে না পড়ে যায়, ঝড় আসুক বা হনুমান আসুক। আর এই দেখো গাছে ফুল ফুটেছে। এটা নিয়ে আমার দ্বিতীয়বার সাদা নয়নতারা গাছে ফুল ফুটলো। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর বড় বড় করে ফুলগুলো ফোটে। তো যা আনাজপাতি কোটা হয় সেগুলো সব আলাদা করে না রেখে একেবারে পুরো ডাইরেক্ট টবে দিয়ে দিই। তো চলো, এখানে এখন এই পর্ব মিটে গেল। এখন চলে গেলাম রান্না বান্না করতে, কেননা অনেক হলো ছাদে করানো। আর এখন যদি না রান্না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম। আর এইখানে দেখো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে, মানে ঘুম থেকে উঠেই আগে চিংড়ি মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তো সেটা বরফ ছেড়ে দিয়েছে। আর ওই বাটি থেকে আর থালায় আর ঢালিনি, বাটিতেই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আর এদিকে ভাতও বসিয়েই দিয়েছি দেখলে। তো ভাতটাকে অন্যদিকে গ্যাসে রেখে আর এই দিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। প্রথমে ভয়ে ভয়ে একটা একটা করে চিংড়ি মাছগুলোকে দিচ্ছিলাম, তো যদি মানে ফাটে, কেননা খোলা ছাড়ানো হয়নি। খোলা ছাড়ালে চিংড়ি মাছগুলো একেবারে একটুখানি করে হয়ে যাবে, ওই জন্য খোলা ছাড়াইনি। আর এই দিকে দেখো চিংড়ি মাছটা কড়াই দেওয়ার সাথে সাথে কি সুন্দর রঙটা পরিবর্তন হয়ে গেল। আর চিংড়ি মাছ ভাজার গন্ধটা পুরো সারা ঘরে পুরো একেবারে ভর্তি হয়ে গেছে। আর আমার রান্নাঘরটাতে তো ভর্তি হয়েই গেছে। আর তেলটা কেমন ফেনা ফেনা হয়ে গেছে দেখো। তো যাকে যাক, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর নিচে থেকে দেখো পেঁয়াজ আদা রসুন পুরো বেটে এনেছি মিক্সারে। আর তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একেবারে পুরো কড়াতে দিলাম ঢেলে। তো আজকে পোনা মাছ আছে, কিন্তু পোনা মাছ আজকে করব না। চিংড়ি মাছ আনা হয়েছিল, তো অনেক দিন থেকে চিংড়ি মাছের মালাইকারি খাবে বলছিল। তো ওই জন্য আজকে চিংড়ি মাছগুলো দিয়ে আজকে মালাইকারি করলাম। কিন্তু একটা কি ভুল হয়ে গেছে জানো, সব তো করলাম, পেঁয়াজ আদা রসুন সব বাটা দিলাম, কিন্তু আমার ফ্রিজে দই ছিল, কিন্তু দইটা দিতে একদম পুরো ভুলে গেছি। আর সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা। কষানো হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মিক্সারে ধোয়ার জলটাকেই দিয়ে দিলাম, মিক্সারটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে জলটাকে দিয়ে তারপর একটু ফুটতে দিলাম, কেননা একটু ফুটলে তবেই তো সুন্দর হবে। আর যেহেতু দই দিতে ভুলে গেছি, তো একটু বেশিক্ষণ ধরেই ফুটিয়েছি, কেননা মাছের যে ঘিগুলো আছে সেইগুলো ফুটে ফুটে কাইয়ের সঙ্গে মিশে সুন্দর কিন্তু গাঢ় গাঢ় হয়ে যাবে। আর একটু ঝোল ঝোল রেখেছি, তার কারণ হলো শুধু এই তরকারি দিয়েই খেতে হবে, তো ওই জন্য ঝোল ঝোল রেখেছি। আর দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দই নাই হোক যাক, কিন্তু দেখতে কিন্তু একেবারে সেই হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আর এই বড়ো বড়ো চিংড়ি অনেক দিন বাদে মানে পেলাম, একদম বড়ো বড়োগুলো ভালো লাগে না খেতে। তা এই সাইজের চিংড়িগুলো অনেক দিন বাদে বাজারে এসেছিলো। আর আমার বর তো বাজারে গেলে, একেবারে মাছের বাজারে গেলে ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসবে, সেটা তো তোমরা জানো। তো এখানে রান্নাবান্না করে বরকে খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে একেবারে বরবাবু চলে গেছে অফিসে। তারপর আমিও চলে এসেছি আমার ঘরের অফিসে, মানে আমার ঘরে কাজবাজ করতে। তো আমি সুন্দর করে দেখো বিছনাটাকে ঝেড়ে নিয়েছি। আর এদিকে বাসি বিছনা তো ঝাড়া, মানে বিছনা তো তোলা হয়ে গেছে, তারপরেও মানে একটু ঝেড়ে নিয়েছি, নিয়ে বিছনার চাদরটাকে সুন্দর টান টান করে নিয়েছি। তারপর ওখানে ঘর দোর মুছে নিয়ে সোজা চলে এসেছি ছাদে,
কেননা ছাদটা তো ফাঁকা করা হয়েছে আর ছাদটা কিন্তু ঝাঁট দেওয়া হয়নি। মানে ছাদে এত পরিমাণ আমার ধুলো জমে না, আবার তার উপরে এখন গাছ বসিয়েছি, এই মাটিগুলো ধুয়ে ধুয়ে পুরো আমার ছাদময় হয়ে গেছে। আর সুন্দর বসে বসে দেখো ঝাঁট দিয়ে দিচ্ছে একেবারে পরিষ্কার করে। তো আমি একেবারে তেল মেখে নিয়েছি, তেল মেখে নিয়ে যা বাসন ছিল সেইগুলোকে মেজে নিয়েছি আর কাচাকুচিও হয়ে গেছে। কাচাগুলোকে জল ঝরতে দিয়েছি, তারপর আমি ভাবলাম যে না, আগে ছাদটা ঝাঁট দিয়ে নিয়ে তারপর কাচাগুলো শুকোতে দেবো। আর এখানে দেখো আমার যেহেতু ওপরের ঘরের ভিতর দিয়ে আমার নর্দমাটা আছে, বাইরে দিয়ে নর্দমাটা করার জায়গা নেই বলে ঘরের ভেতর দিয়ে নর্দমা আছে। তো ওই জন্য আমাকে যেন ছাদটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর তার উপরে আমার ঘরে এখানে প্রচুর পরিমাণে পায়রার উপদ্রব যেন। তো দেখো একেবারে ঝাঁটটা দিয়ে, আর এই যে কিছু জামা কাপড় যেইগুলো খুব পরিমাণে মানে জল ঝরে, তো মানে জল একেবারে ঝরতে চায় না, সেইগুলোকে আমি আগে ছাদে দিয়ে গেছি, কেননা ওগুলো প্রচুর ভারী ভারী, ওগুলো নিয়ে আমি আসতে পারবো না। তো একটা বালতি করে আগে দিয়ে গেছি। আর তারপরে দেখো আজকে কিন্তু আমার 1 বালতি 2 বালতি নয়, পুরো 2 গামলা কাচা হয়েছে। কালকে যেহেতু সারা দিনটাই মানে বাইরে বাইরে কেটে গেছে, সকাল বিকেল করে জামা পরেছে, বাইরের জামা তো সেগুলো তো রয়েছে, তার উপরে ঘরে পরার জামা রয়েছে, তার উপরে আমার বরের অফিসের 2 সেট 3 সেট করে জামা কাপড় পরেছে। তো পুরো আমার ছাদময় পুরো আজকে কাচা, আজকে অনেকটা কাচা হয়েছে। তো সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি। আর আজকে জানো তো রোদ্দুরটা একবার উঠছে আর একবার নিভে যাচ্ছে, যেন মানে রোদ আর মেঘের মধ্যে যেন লুকোচুরি হচ্ছে। তো ওই লুকোচুরির মধ্যে আমরা যেন বেশি পড়েছি বিপাকে। আমি খালি একটাই খালি শুকর দিচ্ছি আর মনে মনে ভাবছি তোমরা তোমাদের লুকোচুরি গেল আর যাই করো বাপু, কিন্তু তো আমার জামা কাপড়গুলো যেন সবটা শুকিয়ে যায়। তো জানি যে ভারী ভারী জামা কাপড়গুলো শুকোবে না, তো সেই জন্য ভারী ভারী জামা কাপড়গুলোর ওপর বেশি আশাও নেই। আমার এই ছোটোখাটো মানে রেগুলার যে জামা কাপড়গুলো লাগে সেইগুলোর কথাই আমি ভাবছি, নাহলে কালকে আবার কি লাগবে না লাগবে। তো যাক এইখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড় সমস্ত কিছু শুকুর দেওয়া হয়ে গেল, আর এখনও খানিকটা বাকি আছে। আর ওই দিকে কেন দাঁড়িয়ে আছি বলো তো? তো ওই দিকে আমার যে দেখলে ছাদের মধ্যে যে আমার সমস্ত কিছু জিনিস ছিল, তো সেইগুলো চাপা দেওয়া ছিল প্লাস্টিকটা, তো সেইগুলো তো ফেলে দিয়েছি। প্লাস্টিকটাকে আমি পাঁচিলের উপর রেখেছি, যেহেতু বৃষ্টি হয় আর বৃষ্টির জলগুলো ওর মধ্যে মানে ভরে থাকে, তো ভিজে গিয়েছিল, তো একটু শুকো দিয়েছিলাম। ভাবতে পারিনি যে ওটা পড়ে যাবে, আর ওটা পড়েছে ভাগ্যিস ওই মানে আমার চা শাশুড়িদের জায়গায় পড়েছে, না হলে ওইটা যদি বাইরে পড়তো তাহলে তো মানে কেউ তুলে নিয়ে চলে যেত। আর মানে এরকম গ্রামগঞ্জে এইসব হতেই থাকে। তো এটা নিয়ে কিছু বলারও নেই আর কিছু অভিযোগও নেই। তো দেখো আমার সমস্ত জামা কাপড় সেগুলো তো একদম একটুও জায়গা নেই, দেখো সব পাঁচিলের মাথায় মাথায় সব দেওয়া হচ্ছে। তো আমার ভাসুর আসতে সে প্লাস্টিক তো তুলে দিয়েছে, তো সেটা তো চ্যাপ্টার ক্লোজ। আর এইদিকে আমার সমস্ত জামা কাপড়গুলো সব শুকুর দেওয়া হয়ে গেল। তো আজকে একেবারে 1 গামলা মানে একটা বালতি 2 বালতি নয়, একেবারে পুরো দুটো গামলা পড়েছে। তো এবার 2 গামলা জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছে। আর এই দেখো পুরো এক ছাদময় জামা কাপড়। এই দেখো 2টো গামলা, একটা ছোটো গামলাটাই ছোট ছোট জিনিসগুলো এনেছি, আর বড় গামলাটায় বড় বড় জিনিসগুলো এনেছিলাম। তো এখানে পুরো ছাদ কোথাও আর ফাঁকা নেই, দেখো টিনের চালের মাথায় দিয়ে দিয়েছি, এইদিকে তো দড়িতে, এই দিকের দড়িতেও আছে, আর একেবারে পুরো এতেও মানে পাঁচিলের মাথাতেও সমস্ত কিছু। আর এই যে এই পাখলিটা এসে নাচ আরম্ভ করে দিয়েছে, যেহেতু আজকে স্কুল যায়নি, সকালবেলা পড়ে চলে এসেছে, সারাদিন আমি কাজ করবো, আমার সাথে সাথে ঘুরবে। আর
এখানে সে তো গেল, আর গাছগুলো কালকে শুকুর দেওয়া হয়নি, তো সেই গাছগুলোকেই একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার রান্নার জন্য ওপরে জল থাকে, তো সেহেতু আমি ওপরেই সমস্ত জলগুলো দিয়ে দিলাম। তো তারপর স্নান টান সেরে চলে এসেছি। কালকে কি কি কেনাকাটা করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ের জন্যে একটা হালকা পাতলা একটা জামা কিনেছি। তো এই জামাটা দেখো খুব সুন্দর, এখানে ডিজাইন করা, আর পাড়েতেও সুন্দর কিন্তু ডিজাইন করা। এটা একটু নতুনত্ব দেখলাম, মানে সুতির ছাপা জামা যে এইরকম, তো এটাই ফার্স্ট টাইম দেখলাম। তো এটা ভীষণ ভালো লাগলো, তো এটা কিনে নিয়েছি। আর আমার নিজের জন্যে এই একটা নাইটি পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, আর তারও সুতির আছে আর সুন্দর কিন্তু ছাপাও রয়েছে। তো ছাপা মানে প্রিন্টটা খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর নাইটি তো এখন আমাদের জাতীয় পোশাক, আর এখন যে পরিমাণে গরম পড়ে, তো শাড়ি পরে কাজবাজ করা সেটা একেবারে সম্ভবই হয়ে ওঠে না। আর নাইটিটা কেমন লাগলো আর আমার মেয়ের জামাটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই অবধি, টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিও।